মুবারকে বরকত আছে না নাই? আমার নবীজি শরীর মুবারকে ঘামটা ঘেমে যায় বাবা, আমাদের শরীরের জন্য হয় ঘাম। আবার নবী মুস্তাফার শরীর মুবারকে যে ঘাম পরসিনাটা বানিয়ে আছে বাবাজি, সেই পরসিনা বাবাজি মুস্কে আম্বারে তো খুশবুদার। এ বাবাজি, যেই নবী মুস্তাফার শরীর মুবারকে মশাতে কামড়ায় না, আবার নবী মুস্তাফার শরীর মুবারকে কোনো মাছি বসে না, আমার নবীজির ছায়া নাই রে বাবা। আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি চারজন ফেরেশতা নিয়ে গিয়ে জান্নাতে রেখেছেন। কজন ফেরেশতা? চারজন। এক নম্বর ফেরেশতা হলো হযরতে ইসরাইল আলাইহিস সালাম। দ্বিতীয় নম্বর ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। তিন নম্বর ফেরেশতা হলো বাবা হযরতে মিকাইল আলাইহিস সালাম। চার নম্বর ফেরেশতা হলো হযরতে জিবরিল আমিন। জোরে বলেন। এই চারজন আসমানি ফেরেশতা বাবাজি আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি নিয়ে গিয়ে বাবাজি জান্নাতে রাখা হলো। তাহলে চিন্তা করুন, আচ্ছা আপনার যে এই বাড়িতে এসেছেন, হ্যাঁ আচ্ছা এই বাড়িতে আসাতে একটা উদ্দেশ্য আছে কি গো? আপনাদেরকে জিয়াফত করেছেন বলে এসেছেন, আর আপনাদের উদ্দেশ্য আছে বলে এসেছেন। তাহলে চারজন ফেরেশতা যে আমার নবীজির আখেরি গোসলের পানি নিয়ে গেল, নিয়ে যায়নি, জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার পর আল্লাহ বলছে, এই ফেরেশতারা তোমরা আমার নবীজির আখেরি গোসলের পানি নিয়েছে জান্নাতে রাখলো কেন? কি কারণে? আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, চার ফেরেশতাতে বলতেছে আল্লাহ গো আমাদের দরকার আছে। জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এক এক ফেরেশতাকে জিজ্ঞাসা করে। প্রথম ফেরেশতাকে বলল বাবা ইসরাইল আলাইহিস সালামকে। ইসরাইল মানে কি? মালাকুল মাউত, যিনি জান কবজ করনে वाला। জোরে বলেন। অনেকে আবার আজরাইল বলে, কিন্তু আজরাইল শব্দটা না, ইসরাইল, ঠিক না বাবাজি? মুসলমান এ সোনা মানে কেরাও হযরত ইসরাইল আলাইহিস সালামকে বলতেছে ওয়ালা গো ইসরাইল তবে শুনে নাও আবার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? হযরত ইসরাইল আলাইহিস সালাম বলতেছেন, মালাকুল মউত বলতেছেন, ও গো রব্বুল আলামিন আমি নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছি এই কারণের জন্য আল্লাহ গো আমি বেদিনের জান কবজ করব, একজন হিন্দুর জান কবজ করব, একজন কাফেরের জান কবজ করব, একজন বেধর্মীর জান কবজ করব, একজন নামাজের জান কবজ করব, একজন বেনামাজের জান কবজ করব, একজন ইমানদারের জান কবজ করব, বেঈমানদারের জান কবজ করব। ও গো রব্বুল আলামিন আমি নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছি এই কারণের জন্য। বলে কি কারণের জন্য? ও গো রব্বুল আলামিন আমি যখন মানুষের মরণের টাইম হয়, যদি সেই ব্যক্তি কাফের হয়, বেঈমান হয়, তাইলে পরে কি হবে? ও গো আল্লাহ তার বুকের উপর যদি হাত চাপাই মনে হবে সারা পৃথিবী তার বুকে যেন চড়ে গেছে, বুকে যেন চড়ে গেছে। এই বাবাজি মুসলমান ভাইরো ও আমার সোনা মানে কেরো এদিকে বেরাদার ইসলাম মালাকুল মাত বলতে চান লাগো, তাদের এত কষ্ট হয়, এত কষ্ট হয়, কিন্তু আল্লাহ জানা আপনার নেক মুমিন হবে। ও গো রব্বুল আলামিন যারা আপনার মুমিন হবে ও গো আল্লাহ তাদের মৃত্যুটা এমন হবে, এমন হবে একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করে। বাবাজি মুসলমান ভাই আপনার মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুমায়া যায় ও গো আল্লাহ মুমিনের সেরকম ইন্তিকাল হবে। বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করে না,
পান করতে করতে ঘুমিয়ে যায়, ওই রকম ইন্তিকাল হবে মুমিন ব্যক্তিদের। জোরে বলেন। হযরত জিবরিল আমিন বলতেছে, বলো গো রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন আপনি বলুন না, বলুন না আল্লাহ গো, আমি পানিটা নিয়ে এসেছি এই কারণের জন্য। আল্লাহ গো, বেঈমানদারের যখন জান কবজ করতে যায় এত তাদের কষ্ট হয়, এত তাদের দুঃখ হয়। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, মালাকুল মউত বলতেছে, বলে আল্লাহ গো, আমি মুমিনের শরীরে আমার নবীজির আখেরি গোসলের পানি ছিটায়া দেব, তাদের মরণটা যেন সহজে হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। কি বললেন? ইসরাঈল আলাইহিস সালাম বলছে, আল্লাহ যে ব্যক্তি মুমিনগণ থাকবে তাদের শরীরে পানি গেলে নবীজির আখেরি গোসলের পানি ছিটিয়ে দেব, আর ওই মুমিনের মরণ খুব সহজ হয়ে যাবে, কষ্ট হবে না। জোরে বলেন। তারই জন্য নিয়ে এসেছে হযরতে ইসরাঈল সাল্লাম বলছে, আল্লাহ গো, তারই জন্য আমি নিয়ে এসেছি। তাহলে কটা ফেরেশতা আছে? একজন তো বলে দিলে পানি কি কারণে এসেছে, তাহলে তিনজন। হে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলতে চকা, ইসরাফিল আলাইহিস সালাম, আচ্ছা বলো বলো, তুমি নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছো কেন? কিসের জন্য নিয়ে এসেছো? কি কারণের জন্য নিয়ে এসেছো? বলো বলো বলো। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলতে আছে, আল্লাহ, মানুষ যখন মারা যায় কবরে যেদিন দাফন করা হয়। আচ্ছা বলুন তো, সকালবেলাতে আপনি বিছান থেকে যখন উঠবেন, আপনার মা বা আপনার বিবি বা আপনার বিটি বলেন, আব্বু আব্বু 7টা বেজে গেছে, উঠো, তোমাকে উঠে একটু মাঠে যেতে হবে। আর মায়েরা বেটাদেরকে ডাকে, বেটা উঠো, তোমাকে প্রাইভেট যেতে হবে, স্কুল যেতে হবে, উঠো, তাদেরকে উঠো, নাস্তা পানি করো। এখানে আদর করে ডাকে না? কিন্তু মানুষ যখন মারা যায়, কবরের ভিতর যখন ওকে দাফন করা হয়, বাবাজি কবরে দুটি ফারিস্তা আছে। ফারিস্তা দুটোর নাম জানেন? জানা আছে? মুনকার নাকির। কি বললাম? আমাদের সকালবেলাতে মা বাপ আদর করে উঠায়, আর আপনি যখন কবরে শুয়ে থাকবেন, যখন মুনকার নাকির কবর আসবে, বাবাজি কিতাবের নাম হচ্ছে মাজারাতুন নবুয়াত। এই কিতাবের মধ্যে পাওয়া যায় মুনকার নাকিরের এমন একটা দৃশ্য চেহারা হবে, বাবাজি তার দাঁত থাকবে বড় বড়, ওই দাঁতের বাবাজি দাঁত দিয়ে এমন ভাবে কবরটাকে ফাড়বে, তার ভিতরে প্রবেশ করবে মান রাব্বুকা। আচ্ছা ওই কবরে যে শুয়ে থাকবে, ওর দেহ চমকাবে না ঘুমাবে? কি গো, চমকাবে কি চমকাবে না? আমি আগে বলেছি, সকালবেলা আপনার বেটা আপনার মা বোন ভালো করে সুন্দর করে তোকে ডাকছে, আর আপনি যখন কবরে শুবেন, মুনকার নাকির আসবে মান রাব্বুকা, আপনার দেহ থাকবে। কি গো, হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলতেছে, বলো গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ, আমি এই কারণের জন্য নবীদের আখেরি গোসলের পানি নিয়ে এসেছি, এই কারণে। বলে কেন? বলে আল্লাহ গো, মুনকার নাকির যখন কবরে প্রশ্ন করবে, মুনকার নাকির যখন কবরে যখন প্রবেশ করবে, বিরাদর ইসলাম মাদান জামানে کرام, ও গো রব্বুল আলামিন, জানো আপনার মুমিন মুসলমান জানো ভয় না পাই গো আল্লাহ, আমি তারই জন্য আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি আমি নিয়ে এসেছি মুমিনের শরীরে ছিটাবার জন্য, জানো মুনকার নাকিরকে কবরে দেখে জানো ভয় না পায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, কবরটা এমন একটা ভয়ানক জায়গা হবে রে বাবা, ইমানদারের জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আর বেঈমানদারের জন্য হবে যা বাবা কবরটা ভয়ানক জায়গা। ইসরাফিল আলাইহিস সালাম কি বললেন? তিনিও বললেন যে আমি মুমিনের জন্য পানি নিয়ে এসেছি। তার কটা ফেরেশতা থাকলো?
দুজন, হযরতে মিকাইল আলাইহিস সালাম আর হযরতে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলেন নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। জোরে বলেন লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আদম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন, নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জরালুন নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, আরে নবীর নূরের সারা জগৎ নূরের আলার পর। যারা নবীর আশিক দিওয়ানা, যারা নবীর প্রেমিক দিওয়ানা, পাবে জান্নাতে হকদার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলেন এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরা, ওগো আমার মা খালারা শুনেছেন, রাতের বেলায় বা জননীরাও বেরাদার, তাইলে দুজন ফেরেশতা হয়ে গেল। তাহলে কয়টা বাকি? দুটো ফেরেশতা। হযরতে ইসরাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম দুজন ফেরেশতা হলো। তারপর হযরতে মিকাইল আলাইহিস সালাম আছেন, হযরতে জিবরিল আমিন আছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো মিকাইল, তুমি আমার নবীর আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? হযরতে মিকাইল আলাইহিস সালাম বলতেছে ও রব্বুল আলামিন, ও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ গো, যারা যখন পৃথিবীটা ধ্বংস শুরু হবে, যখন কিয়ামত শুরু হবে, আল্লাহ গো জমিন থরথর করে কাঁপতে থাকবে, আপনার কিনা আসমান থরথর করে কাঁপতে লাগবে। তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে জমিন যখন থরথর করে কাঁপতে লাগবে রে বাবা, থামতে বলা হবে, থামবে না, থামবে না। এ বাবাজি, যারা বেঈমানদার হবে তাদের শরীর থেকে ঘাম বেরিয়ে 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 তাদের শরীরটা শেষ হয়ে যাবে। আমার মিকাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ গো, সেই দিন ঈমানদারের অবস্থা কি হতে পারে? আল্লাহ গো, আমি সেই ঈমানদারের শরীরে আমি নবীজির আখেরি গোসলের পানি ছিটায়া দেব, যেন আল্লাহ কিয়ামতের দিন যেন ভয় না পায়। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনামানিকেরও বাবাজি তিনজন ফেরেশতা হয়ে গেল। বেরাদার হযরতে জিবরিল আমিন কে বলতেছে এ জিবরিল আমিন, তুমি কি কারোর জন্য পানি নিয়ে এসেছো বলো না? হযরতে আপনার জিবরিল আমিন বলতেছে গো রব্বুল আলামিন, আমি পানিটা নিয়ে এসেছি কারোর জন্য, কাল কিয়ামতের ময়দানে আপনার মুমিনরা যেন আল্লাহ আল্লাহ করে ডাকতে থাকবে। আল্লাহ গো, আল্লাহ আপনাকে আমার নবী মুস্তাফা
মুস্তাফা ছাড়া কেউ দিদার করতে পারেনি কোন নবীগণ খোদার সঙ্গে দিদার করতে পারেনি, আমাদের নবী টাইরে দিদার করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন বলছে আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করেছে আমাদের নবী। আল্লাহ গো কাল কিয়ামতের ময়দানে মুমিন মুসলমান আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহ গো ওই মুমিনের চোখে আমার নবীজির আখেরি গোসলের পানি ছিটায়া দেব। আল্লাহ জানো আপনাকে তারা জানো দেখতে পায়। তাহলে চারজন ফেরেশতা কার জন্য পানি নিয়ে এসেছিলেন? কার জন্য? মুমিন ব্যক্তির জন্য। তাহলে বলুন আমরা মুমিন হতে চাই না বেমুমিন হতে চাই? এটা হাত তুলে দেখান তো বাবা। আমরা মুমিন হতে চাই না বেমুমিন হতে চাই? মুমিন হতে চাই। বাবা যে সুনামানি যে নবীজির গোসলের আখেরি গোসলের পানি চারজন ফেরেশতা জান্নাতে রেখেছিলেন মুমিনদের জন্য। জোরে বলে। তাইলে বেরাদার ইসলাম আসুন, তাহলে আমরা সকলে মুমিন হতে চাই আর মুমিন হয়ে অন্ধকার কবরে যেতে চাই, ঠিক না? দেখতে থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। যেদিন তোমার মরণ হবে আসবে তোমায় দেখিতে, আত্মীয় স্বজন কাঁদিবে পাশে, আত্মীয় স্বজন কাঁদিবে পাশে, কিছুই করার নাই। কি গো কিছু করার আছে? বাবাজি মুসলমান এই সুনামানি কেরো ওগো আমার মা কালো শুনেছেন রাতের বেলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দা বান্দিরও তোমরা সকলে অন্ধকার কবরে একদিন চলে যেতে হবে। অন্ধকার কবর এমন একটা বড় জায়গা ও ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা কার কখন মরণের টাইম চলে আসে কারো গ্যারান্টি নাই। বাবাজি মুসলমান তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, আমার নবী মুস্তাফার সুন্নাতকে মেনে চলুন। এ বাবাজি আমার নবী মুস্তাফার সুন্নাতগুলোকে মেনে যদি অন্ধকার কবরে যেতে পারি, এ বাবাজি মরার পরেও জান্নাতি জান্নাতি।